হ্যালো স্টুডেন্টস, এডুমান্ত্রা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আর কয়েকদিনের মধ্যেই হয়তো WBCS 2025-এর নোটিফিকেশান বেরিয়ে যাবে, তাই এডুমান্ত্রায় কিন্তু শুরু হয়ে গেছে WBCS 2025-কে টার্গেট করে একদম নিউ ব্যাচ, যেখানে প্রথম থেকে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টিরা ক্লাস নিচ্ছেন এবং এই কোর্সটা কিন্তু প্রথম থেকেই মেন্স ওরিয়েন্টেড পড়ানো হচ্ছে, অর্থাৎ প্রিলিম প্লাস মেন্স ইন্টিগ্রেটেড কোর্স। এবং লাইভ ক্লাস ছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে ক্লাসগুলোর রেকর্ডিংয়ের সুবিধা, তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ক্লাস নোট, স্টাডি মেটেরিয়ালস এবং প্রচুর প্রচুর মক টেস্ট। তাই তোমরা যারা যারা এখনও জয়েন করোনি এডুমান্ত্রাতে বাট WBCS-এর সিরিয়াস এবং ইন্টারেস্টেড অ্যাসপিরেন্ট রয়েছো, তারা অবশ্যই চাইলে এডুমান্ত্রার নাম্বারে কন্ট্যাক্ট করো। এবং এর পাশাপাশি বলি যে কয়েক মাস পরেই হয়তো হবে WBCS 2024-এর মেন্স, তাই স্পেশালি মেন্সকে ফোকাস করে কিন্তু আরও একটা ডিফারেন্ট ব্যাচ এডুমান্ত্রায় স্টার্ট হয়েছে। তো সেখানে কিন্তু পার্টিকুলারলি মেন্সের জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলোকে বেস করে ক্লাস নেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে বেঙ্গলি ইংলিশ যেটা ডেসক্রিপটিভ পেপার রয়েছে সেটাও তোমাদের রেগুলার ক্লাস হচ্ছে, রাইটিং প্র্যাকটিস হচ্ছে, কপি কারেকশন করা হচ্ছে এবং তার সাথেও রয়েছে প্রচুর প্রচুর মক টেস্ট। তো তোমরা যদি WBCS-এর ব্যাচে অ্যাডমিশন নাও এডুমান্ত্রে, তাহলে মোটামুটি তোমরা কিন্তু কয়েক মাসের মধ্যেই প্রায় 20-25 হাজার MCQ সলভ করে ফেলতে পারবে এডুমান্ত্রা থেকেই। এবং এডুমান্ত্রার MCQতে শুধু অ্যান্সার দেওয়া হয় না, তার সাথে সাথে কিন্তু এক্সপ্লেনেশনও দেওয়া হয়। তাই তোমরা যদি WBCS 2025 অথবা WBCS মেন্স 2024-কে টার্গেট করো, তাই বলছি যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছো তারা অবশ্যই এডুমান্ত্রার সাথে যোগাযোগ করতে পারো আরও ডিটেলসে এই ব্যাচগুলো সম্বন্ধে তোমরা যদি জানতে চাও। এবং এর পাশাপাশি তোমরা যারা WBCS দিচ্ছ না বাট মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য বলি যে মিসলেনিয়াস এক্সামকে টার্গেট করেও কিন্তু এডুমান্ত্রায় স্পেশাল ব্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি। তাই তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা যদি চাও তাহলে এডুমান্ত্রার সাথে কন্ট্যাক্ট করো আরও ডিটেলসে মিসলেনিয়াস ব্যাচ সম্বন্ধে জানার জন্য। এবং এর পাশাপাশি বলি যে বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ এটা তো শুধু WBCS নয়, মিসলেনিয়াস মেন্সেও রয়েছে, এমনকি ক্লার্কশিপ মেন্স এরকম আরও অনেক পরীক্ষায় রয়েছে। তাই যারা যারা বেঙ্গলি ইংলিশ এই ডেসক্রিপটিভ পেপার দুটোকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে চাও তাদের জন্য বলছি স্পেশালি কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারের ওপরও একটা আলাদা কোর্স এডুমান্ত্রে চলছে। সেখানে কিন্তু এভরি উইক লাইভ ক্লাস হয় বেঙ্গলি অ্যান্ড ইংলিশের, তার সাথে সাথে তোমাদেরকে রাইটিং প্র্যাকটিস দেওয়া হয় এবং তোমাদের খাতাগুলোকে কারেকশান করে দেওয়া হয় এবং স্যাম্পল অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া হয়। তাই তোমরা যারা যারা চাইছো যে এখন থেকেই আমরা ডেসক্রিপটিভের প্রিপারেশানটাও নিই, তারাও কিন্তু এডুমান্ত্রার সাথে যোগাযোগ করতে পারো। তবে আজকের ভিডিওটাতে স্পেশালি কথা বলবো যে WBCS মেন্সকে ফোকাস করে এডুমান্ত্রার একটা নতুন ইনিশিয়েটিভকে নিয়ে। না, WBCS মেন্সকে মাথায় রেখে এডুমান্ত্রা নিয়ে এসছে 100 ডেজ মক টেস্ট প্ল্যান, যেখানে 75 ডেজ অর্থাৎ প্রথম আড়াই মাসে তোমরা পেয়ে যাবে হচ্ছে কিছু উইকলি মক টেস্ট। এবং এই যে উইকলি মক টেস্টগুলো যারা যারা WBCS 2024-এর প্রিলিমিনারির আগে এডুমান্ত্রার মক টেস্ট নিয়েছো তারা জানো যে এই উইকলি টেস্টগুলোতে আমরা শুধুমাত্র কোশ্চেনের সাথে অ্যান্সার দিই না, তার সাথে ডিটেলড এক্সপ্লেনেশান দেওয়া হয় এবং সেই এক্সপ্লেনেশানগুলো ওই কোশ্চেনের যেটা রাইট অপশান বা আদার যে অপশানগুলো রয়েছে সেগুলো নিয়ে যেমন থাকে, তেমনি প্রিভিয়াস বিভিন্ন PSCর এক্সামে বা সিভিল সার্ভিস এক্সামে যে সমস্ত কোশ্চেন এসছে সেই টপিক থেকে, তো সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু আমরা এক্সপ্লেনেশনের মধ্যে দিয়ে দিই। তাই এখানে শুধুমাত্র একটা কোশ্চেন সলভ করা মানে তুমি একটা ইনফরমেশান পাবে তাই নয়, তার সাথে কিন্তু তোমার আরও 10টা নতুন MCQও সলভ হয়ে যাবে। তাই যারা যারা WBCS প্রিলিমিনারির জন্য এরকম উইকলি মক টেস্ট বা এডুমান্ত্রার মক টেস্ট সিরিজ নিয়েছিলে, তারা বলেছে যে প্রচুর প্রচুর কিন্তু কোশ্চেন তারা WBCS প্রিলিমিনারিতে কমনও পেয়েছে এখান থেকে। তো সেই জন্যই আমরা মেন্সের জন্যও এই সেম ইনিশিয়েটিভ নিয়ে এসেছি এবং স্বাভাবিকভাবেই এখানে এই যে উইকলি মক টেস্টগুলো হচ্ছে, এখানে আমাদের কয়েকটা লক্ষ্য রয়েছে। যে প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে আমরা 15টা করে এরকম উইকলি মক টেস্ট রেখেছি এবং এই 15টা মক টেস্টের মধ্যে প্রতিটা সাবজেক্টের যে সিলেবাস সেটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তার জন্য তোমাদের 15টা মকের একটা সিলেবাস কিন্তু আগে থেকে দিয়ে দেওয়া হবে, যে পুরো সিলেবাসটা তোমরা যেমন কমপ্লিট করে ফেলতে পারছো, তার সাথে এই যে প্রতিটা সাবজেক্টের 15টা করে মক হচ্ছে
হচ্ছে সেখানে প্রতিটা কোশ্চেনের সাথে তোমরা কিন্তু ডিটেলড এক্সপ্লানেশন পেয়ে যাচ্ছ, এবং সেই এক্সপ্লানেশনগুলো থেকেও তোমাদের কিন্তু পুরো জিনিসটা রিভিশন হয়ে যাচ্ছে। এমনকি প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় সেই টপিক থেকে যা যা কোশ্চেন এসছে সেগুলোও তোমাদের আরও একবার করে দেখা হয়ে যাচ্ছে, জানা হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে এক্সট্রা অনেক নতুন ইনফরমেশান, কারেন্ট ইস্যুস, আপডেটেড যা কিছু হচ্ছে সেই সমস্ত ইনফরমেশানও কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো তোমরা যদি দেখো যে প্রতিটা সাবজেক্ট বলতে যে জেনারেল স্টাডিজের আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই প্রত্যেকটার ওপর তোমরা 15টা করে এরকম উইকলি টেস্ট পাবে, এবং প্রতিটা টেস্টে 60, 70, 80টা অবধি কিন্তু কোশ্চেন এখানে থাকছে, এবং প্রতিটা কোশ্চেনের সাথে থাকছে ডিটেলড এক্সপ্লানেশন। সেখানেই শেষ নয়, এর সাথে সাথে তোমরা কিন্তু ম্যাথ জিআই এর ওপরেও 15টা ম্যাথ আর 15টা জিআই ফ্রি কিন্তু প্র্যাকটিস সেটস পেয়ে যাচ্ছ এর সাথে। তো এই পুরো যে মক টেস্ট, মানে উইকলি মক টেস্ট যে প্ল্যানটা, এটাকে আমরা 75 ডেজের মধ্যে শেষ করব, অর্থাৎ এটা একটা 2.5 মাসের প্ল্যান। তাহলে আমি 100 ডেজের প্ল্যানের কথা বলেছিলাম, তার মধ্যে প্রথম 75 ডেজ আমাদের উইকলি টেস্ট প্ল্যান রয়েছে, এবং যেটা ফেজ 2 সেখানে WBCS মেন্সে যেরকম কোশ্চেন হয় সেরকম ফুল সেট, সেরকমও 3টে সেট কিন্তু তোমাদের মক টেস্ট নেওয়া হবে। তো যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও তাহলে তোমরা অবশ্যই এডুমান্ত্রার সাথে যোগাযোগ করো। স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কল করো বা হোয়াটসঅ্যাপ করো, এডুমান্ত্রার স্পেশাল টিম তোমাদেরকে আরও ভালো করে গাইড করে দেবে। তো তোমাদেরকে একটুখানি দেখাই যে কী ওয়েতে এই প্ল্যানটা আমরা বানিয়েছি, এবং কিভাবে কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে দেখাই, কিছু সেটস দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এখানে এক্সপ্লানেশন দেওয়া হচ্ছে এবং সেটা তোমাদের কাছে কতটা হেল্পফুল হবে। কারণ আমাদের লক্ষ্য একটাই, যে তোমরা যারা সিভিল সার্ভিস হওয়ার লক্ষ্য নিয়ে এসেছো বা পড়াশোনা করছো, রেগুলার খেটে যাচ্ছ, তারা যেন তাদের লক্ষ্যে সফল হতে পারো। তো এখানে টোটাল যা কোশ্চেন রয়েছে এই 75 ডেজে উইকলি মকে তোমরা যদি দেখো তাহলে প্রায় 6000 MCQ কিন্তু তোমাদের সলভ হয়ে যাচ্ছে, এবং এই 6000 MCQ মানে শুধু 6000টা ইনফরমেশান তুমি পাচ্ছ তাই নয়, প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিন্তু আরও ধরে রাখো 10টা করে নতুন ইনফরমেশান তোমার সাথে আমরা শেয়ার করছি। তো সেখান থেকে তোমার পুরো সিলেবাসটাও যেমন ভালো করে রিভিশন হয়ে যাচ্ছে, তার সাথে সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার, এমনকি যা যা কারেন্ট ইস্যুস ঘটছে বিভিন্ন সাবজেক্ট রিলেটেড, সেগুলো ইনফরমেশান কিন্তু সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো এই পুরো 75 ডেজের উইকলি মক টেস্টের যে প্যাকেজটা, এইটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 2499 এই প্রাইসে। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা এডুমান্ত্রার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, কল করো বা হোয়াটসঅ্যাপ করো। তা তোমাদের যদি একবার দেখিয়ে দিই আমি যে 100 ডেজের এই যে WBCS মেন্সকে টার্গেট করে আমাদের মকস প্ল্যান, তার দুটো ফেজ। প্রথম হচ্ছে 75 ডেজের আমাদের উইকলি মক টেস্ট প্ল্যান। তো সেখানে তোমরা টোটাল যদি দেখো তাহলে 120টা মক টেস্ট কিন্তু পেয়ে যাচ্ছ সব সাবজেক্ট মিলিয়ে, এবং তারপরের যে 25 ডেজ, সেই লাস্ট 25 ডেজে আমাদের মেন্সকে টার্গেট করে, যেরকম মেন্স এক্সাম যেরকম হয় 3 দিন ধরে, তো সেরকম ফুল সেট এরকমও কিন্তু 3টে সেট তোমাদের মক নেওয়া হবে। তো এখানে যদি দেখো যে একদম প্রথম থেকেই আমরা কি করেছি না, ডে বেসিসে কোন দিন কি কি মক আছে সেগুলো আমরা ক্লিয়ারলি কিন্তু এই 75 ডেজ জুড়ে এই প্ল্যানটা বানিয়ে নিয়েছি, এবং সেখানে তোমরা দেখতে পাবে যে এভরিডে 2টো করে মক আছে। তোমাদেরকে যদি আরও দেখাই আমি, তাহলে দেখো যে এভরিডে তোমরা কিন্তু 2টো করে মক পাচ্ছ। কেন রাখা হয়েছে? কারণ মেন্স এক্সাম তোমরা যারা দিয়েছো তারাও জানো যে ডেলি কিন্তু 2টো করে পেপার হয়ে থাকে। তো সেই অভ্যেসটা যাতে তোমাদের এখন থেকে হয়ে যায়, সেই জন্যই আমরাও কিন্তু এভরিডে 2টো করে মক টেস্ট রেখেছি, এবং সেটা পুরোটাই মানে রুটিনটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করে দেওয়া হবে, এবং তার সাথে প্রত্যেকটা মকের মানে প্রত্যেকটা সাবজেক্টের কোন পার্টটা ওপর এক্সাম রয়েছে সেটাও কিন্তু একটা সিলেবাস ডিফাইন করে দেওয়া হয়েছে। তা তোমরা যদি এই প্যাকেজটা নাও তাহলে প্রত্যেকটা সাবজেক্টের 15টা মকের কোন মকে কি সিলেবাস আছে সেটাও কিন্তু ডিটেলসে তোমরা আগে পেয়ে যাবে। তারপর সেই সিলেবাস ধরে ধরে এভরিডে মক চলবে, এবং এখানে কোনো গ্যাপ নেই, একদম এভরিডে বলতে এভরিডেই রোজই কিন্তু মক আছে, 2টো করে মক আছে, যাতে তোমরা এত মক দেবে ডেলি যাতে মেন্স দিতে গিয়েও তোমাদের মনে হবে যে ওটা আলাদা কোনো পরীক্ষা নয়, তোমরা এডুমান্ত্রারই একটা মক টেস্ট দিতে এসছো। তাই অনেক রিল্যাক্স থাকবে, এবং এত MCQ সলভ করে তোমার একটা এক্সপিরিয়েন্সড হয়ে যাবে যে কি করে আমি লিমিটেড টাইমের মধ্যে MCQ ঠিকঠাক সলভ করতে পারি, রাইট অ্যান্সার করতে পারি। তো এইভাবে দেখো মক প্ল্যানটা দেখতেই পাচ্ছ যে এভরিডে 2টো করে মক আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের কি সিলেবাসের ওপরে সেই টেস্টটা রয়েছে সেটাও কিন্তু ডিফাইন করে দেওয়া হচ্ছে।
এবং এরপরে যদি চলে আসো যে ফেজ 2-তে, তাহলে ফেজ 2 এর পার্টটা আমাদের কয়েকদিন পর থেকে স্টার্ট হবে, কারণ ফেজ 1 কমপ্লিট হলে তারপর সেখানে কিন্তু 3টে এরকম মেন্সের ফুল লেন্থ সেট থাকবে। অর্থাৎ প্রত্যেকটা সেট বলতে সেখানে পেপার 1 থেকে শুরু করে পেপার 6 অবধি সবকটা পেপার, এবং 3 দিনে যেমন পরীক্ষা হয়, প্রথম দিন পেপার 1-2, তারপরের দিন পেপার 3-4, তারপর দিন 5-6, সেইভাবে 3টে সেট কিন্তু আমরা এই লাস্ট 25 ডেজে করব। এবং সেগুলোর ক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। এবং বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রেও বলে দিই যে ডেসক্রিপটিভ পেপারগুলো যেগুলো, সেগুলোও কিন্তু তোমরা স্যাম্পল অ্যান্সার এর সাথে পেয়ে যাবে। তো এটা আর বলার অপেক্ষা রাখে না যে তোমরা যদি এই এডুমান্ত্রা টেস্ট প্ল্যানটাকে অ্যাভেল করো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশানটা একটা অন্য মাত্রায় চলে যাবে, অন্য লেভেলে চলে যাবে। এবং তোমাদেরকে আলাদা করে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কিন্তু রিভাইজ করতে হবে না। তোমরা যদি এই উইকলি টেস্টগুলোই সিলেবাস ওয়াইজ দাও এবং তার সাথে সাথে অ্যান্সার অ্যান্ড এক্সপ্লানেশনগুলো ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের পুরো সিলেবাসটাও রিভিশন হয়ে যাবে এবং তার সাথে সাথে তোমরা অনেক নতুন ইনফরমেশানও কিন্তু এখান থেকে জানতে পারবে। এবং আমি এটাও বললাম যে প্রিলিমিনারির আগে যে উইকলি মক টেস্ট হয়েছিল, তার যে এক্সপ্লানেশন দেওয়া হয়েছিল, সেখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন এবারে WBCS প্রিলিমিনারিতে কমন এসছে। এটা আমি বলছি না, এটা যে সমস্ত স্টুডেন্টরা এই মক টেস্ট নিয়েছিল তারাই বলেছে, ঠিক আছে? তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তাদেরকে বলবো আর দেরি করো না, কারণ এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 15 জুলাই থেকে। তো তোমরা চাইলে এখনও নিতে পারো, আগের মকগুলোও তোমরা সব পেয়ে যাবে। তাহলে আর দেরি করো না, যদি সিরিয়াসলি মেন্সের প্রিপারেশান নিচ্ছ 2024-এ WBCS এর জন্য, তাহলে পরে আর দেরি করো না, এডুমান্ত্রার সাথে অবশ্যই যোগাযোগ করো। তাহলে তোমাদের আমি কিছু কোশ্চেন পেপার দেখিয়ে দিই যে কীভাবে এক্সপ্লানেশন দেওয়া হচ্ছে। যেমন দেখো, এটা ইকোনমিক্সের কোশ্চেন পেপার, যেখানে প্ল্যানিং আর নীতি আয়োগ মূলত এই সিলেবাসটার ওপর কোশ্চেন ছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা MCQ এবং তার সাথে ডিটেলসে এক্সপ্লানেশন দেওয়া আছে। শুধুমাত্র এই অ্যান্সার যেটা হয়েছে MCQ এর সেটা নিয়ে নয়, তার সাথে প্রত্যেকটা যে আদার অপশানস রয়েছে সেগুলো কোন কোন কোশ্চেনের রাইট অ্যান্সার হতে পারে, অথবা এই সেম টপিক থেকে বা সেম পয়েন্ট অফ ভিউ থেকে আরও কী কোশ্চেন প্রিভিয়াস বিভিন্ন এক্সামে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পিএসসি নয়, বাকি অন্যান্য স্টেট পিএসসি বা ওয়েস্ট বেঙ্গলেরও পিএসসির আদার এক্সামে যা এসছে, সেই সবগুলোকে এক জায়গায় করে কিন্তু আমরা তোমাদের সামনে রেখে দিয়েছি। তাই তোমাদেরকে আলাদা করে কিন্তু আর বই পড়ার দরকার পড়বে না। তোমরা যদি এই মক টেস্টগুলো নাও এবং তার সাথে এই এক্সপ্লেনেশনগুলো পড়ে যাও, তাহলেই কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং বারবার রিভিশনও কিন্তু হয়ে যাবে। ঠিক যেমন দেখো, এটা পলিটির ক্ষেত্রে তোমাদের যদি মক টেস্ট দেখাই, তাহলে যার সিলেবাস ছিল প্রিএমবেল, সাইলেন্ট ফিচার এবং কনস্টিটিউশনের একদম বেসিক যে পার্টগুলো, তাহলে সেখানেও দেখো যে কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে, এর ওপর তো তোমাদের কোশ্চেন আসে, কিন্তু তার সাথে আরও যা কিছু এর সঙ্গে রিলেটেড রয়েছে বা যা কিছু থেকে কোশ্চেন এসছে, সেগুলো সবই কিন্তু এই এক্সপ্লেনেশনে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের কাছে এই জিনিসটা কতটা হেল্পফুল হতে চলেছে। এবং কেউ যদি সিরিয়াসলি এই সমস্ত মক টেস্টগুলো দিয়ে যাও এবং তার সাথে সব এই এক্সপ্লেনেশনগুলো ভালো করে পড়ে যাও, রিভাইজ করে যাও মেন্সের আগে, তাহলে এডুমান্ত্রা গ্যারেন্টি দিচ্ছে যে তোমরা ম্যাক্সিমাম পসিবল কিন্তু কমন এখান থেকেই পেয়ে যাবে। আর বাকি যেহেতু এটা WBCS মেন্স, তাই তোমাদের কিছু তো গ্রে ম্যাটার নিয়ে পরীক্ষা হলে যেতে হয়, সেটা যদি তুমি ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু সেখান থেকেও তুমি আলটিমেটলি সাকসেস পেয়ে যাবে মেন্সে। তো দেখো, জিওগ্রাফির ক্ষেত্রেও যদি দেখাই, তাহলে দেখো এখানে যেমন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি টপিকের ওপর কোশ্চেন ছিল, তাহলে যে কোশ্চেন আর কি, সেই কোশ্চেন রিলেটেড যা ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে, যা আগে কোশ্চেনে এসে গেছে অথবা যা আগামী দিনে কোশ্চেনে আসতে পারে, এবং রিসেন্ট যে সমস্ত ইস্যুস আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা বলতে পারো, সেগুলোও কিন্তু এখানে আমরা ইনক্লুড করে দিচ্ছি। তাহলে এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে তোমরা কিন্তু ডিটেলড এক্সপ্লেনেশন পেয়ে যাবে সবকটা জেনারেল স্টাডিজের সাবজেক্টে। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারছি। আরও তোমাদের দেখাতে পারি, যেমন ধরো সায়েন্স, দেখো সায়েন্সের বায়োলজির ওপরে কোশ্চেন ছিল, ইকোলজির ওপর কোশ্চেন ছিল সেল, তাহলে সেখানেও দেখতে পাবে যে প্রত্যেকটা কোশ্চেন এবং সেই রিলেটেড আরও যা ইনফরমেশান ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো সবই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ কতটা ডিটেলসে আমরা এক্সপ্লেনেশন তোমাদের সাথে শেয়ার করছি, একটাই লক্ষ্য, যাতে তোমাদের কম পড়ে আলটিমেটলি তোমরা বেশি কোশ্চেন সলভ করতে পারো, বেশি কোশ্চেন রাইট করতে পারো, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। তো সেই জন্যই আমরা এইভাবে গোটা
মানে প্ল্যানটা করেছি মক টেস্টের, যাতে তোমাদের হাতে টাইম যেহেতু কম, হয়তো 3-4 মাসের মধ্যে মেন্স হয়ে যাবে, এই বছরেই হয়ে যাবে পুজোর আগে বা পরে। তো সেই জন্য তোমরা এই উইকলি মক টেস্টগুলো যদি অ্যাভেল করো তাহলে কিন্তু তোমাদের খুবই উপকার হবে। তাহলে আরেকবার তোমাদেরকে বলে দিই যে স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছ, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই এডুমান্ত্রার সাথে কন্ট্যাক্ট করো। আমাদের এই 75 ডেজের যে প্ল্যান, সেখানে আমাদের উইকলি মক টেস্ট থাকছে প্রত্যেকটা জেনারেল স্টাডিজের সাবজেক্টের ওপর, এবং প্রত্যেকটা সাবজেক্টের ওপর 15টা করে এরকম উইকলি মক টেস্ট রয়েছে, যেখানে প্রতিটা সেটে 60, 70, 80টা অবধি কোশ্চেন থাকছে, প্রতিটা কোশ্চেনের ডিটেলড এক্সপ্লানেশন থাকছে। এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ ম্যাথ জিআই ফ্রি প্র্যাকটিস সেট, ম্যাথ 15টা, জিআই 15টা উইথ অ্যান্সার। এবং ওভারঅল যদি দেখো তাহলে 120টা এখানে টোটাল মক টেস্ট হচ্ছে, এবং কোশ্চেন মিনিমাম 50টা তো থাকবেই, তার থেকে বেশিও কোথাও থাকছে, কারণ কোনো কোনো টপিকে আরও বেশি কোশ্চেন হয়ে থাকে, আরও বেশি কোশ্চেন হওয়া পসিবল, সেই জন্য কোথাও কোথাও নাম্বার অফ কোশ্চেনটা ভ্যারি করছে, তবে অ্যাটলিস্ট 50টা তো এভরি সেটে থাকবে। তাহলে অ্যাটলিস্ট 50টা করেই যদি ধরো, তাহলে এখানে টোটাল নাম্বার অফ 120টা মক টেস্টে তোমাদের 6000টা এমসিকিউ এমনিই হয়ে যায়, প্লাস তার থেকে এক্সট্রা তো থাকছেই। এবং একটা এমসিকিউ মানে একটা ইনফরমেশান নয়, সেটা তোমরা বুঝতেই পারছো এক্সপ্লানেশান দেখে যে কতটা ডিটেলসে এক্সপ্লানেশান দেওয়া হচ্ছে। এবং এটা তোমরা মাত্র কিন্তু 2499-এ পেয়ে যাচ্ছ, এবং এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 15 জুলাই থেকে। তাই আবারও বলছি, যারা যারা WBCS মেন্সের সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছো তারা আর ডিলে করো না, আজকেই এটা বাই করে নিতে পারো, এবং যে মকগুলো হয়ে গেছে আগে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আর দেরি কেন, আরও সিরিয়াস হও, টাইম বেশি হাতে নেই, ফাটিয়ে পড়াশোনা করো এবং এডুমান্ত্রার সাথে যুক্ত হও, তাতে তোমরা কিন্তু এবছরই WBCS এ সাকসেস পেয়ে যেতে পারো। WBCS বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে, ডাউট থাকলে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই এডুমান্ত্রার সাথে যোগাযোগ করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।